হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা ইউকে বা ইংল্যান্ডের অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর মধ্যে অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় কিংস কলেজ লন্ডন এটা সম্পর্কে জানবো। স্পেশালি এই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এবং পিএইচডির জন্য একটা দারুণ স্কলারশিপ আছে, যেটা হচ্ছে আপনার ইংল্যান্ডের সরকার যে স্কলারশিপ সেভেনিং স্কলারশিপের অন্তর্ভুক্ত। তো ভিউয়ার্স, আমরা এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ ছাড়াও এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যাবতীয় সকল তথ্য, বিশ্ববিদ্যালয়ে কোন কোন ফ্যাকাল্টি, কোন কোন প্রোগ্রাম আছে, এখানকার অ্যাপ্লিকেশনের জন্য কি কি যোগ্যতা এবং এই বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে সেখানে বসবাসের জন্য কেমন খরচ হইতে পারে প্রতি মাসে, এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো আজকের এই বিশ্ববিদ্যালয়টার র‍্যাংক হচ্ছে ৪০তম, বা ধরতে পারেন যে পুরো বিশ্বের ইউনিভার্সিটিগুলোর মধ্যে ৫০ এর মধ্যে থাকে এরা সবসময়। এবং এখানকার যে মাস্টার্স বা এমএস, এমফিল প্রোগ্রাম রয়েছে এটা সাধারণত ২ বছরের জন্য হয়ে থাকে। তবে কিছু পার্ট টাইম প্রোগ্রাম আছে সেগুলোর ক্ষেত্রে একটু সংখ্যা বাড়তে পারে। এবং যে পিএইচডি প্রোগ্রাম আছে সেটা সাধারণত ৩ থেকে ৪ বছরের হয়ে থাকে। এবং এই যে স্কলারশিপ, এটার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে ১লা নভেম্বর ২০২৪ সাল। এবার আসি স্কলারশিপের সুযোগ সুবিধা কি? এইটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ, মানে আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে এই স্কলারশিপ। আপনাকে কোনো প্রকার টিউশন ফি দিতে হবে না। এছাড়াও এই স্কলারশিপের মধ্যে আছে আপনার বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যাওয়া এবং পড়াশোনা শেষ করে আবার বাংলাদেশে ফিরে আসার যে প্লেনের টিকিটের খরচ, মানে প্লেন ভাড়া, এইটা আপনাকে হচ্ছে স্কলারশিপ কর্তৃপক্ষ দিয়ে দিবে। এছাড়াও আপনার ইউনিভার্সিটি হলে থাকার জন্য সুবিধা, বা এটা সম্পূর্ণ ফ্রিতে আপনাকে থাকার সুযোগ দেবে যতদিন আপনি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন। এছাড়াও আপনাকে একটা সুযোগ দিতে পারে, সেটা হচ্ছে প্রতি মাসে একটা বৃত্তি। আপনার যে বসবাসের খরচ প্রতি মাসে যেটা হয় এইটার জন্য মূলত। তো এইটার জন্য আপনাকে প্রতি মাসে £১,৩৪৭ দেয়া হবে, যেটা একটা ভালো অ্যামাউন্ট আপনার হচ্ছে প্রতি মাসে বসবাসের খরচ মেটানোর জন্য। এছাড়াও ১ম বার ইংল্যান্ডে যাওয়ার পর আপনাকে একটা অ্যারাইভাল অ্যালাউন্স দিতে পারে, যাতায়াতের জন্য ট্রাভেল গ্র্যান্টও দিতে পারে। এবং আরো কিছু যদি বলি, এইটা এমন একটা স্বনামধন্য ইউনিভার্সিটি যেটা আপনার একাডেমিক লাইফে একটা ভালো কিছু এড করবে এবং এই বিশ্ববিদ্যালয়ে যে যারা এখান থেকে পড়াশোনা করেছেন তাদের সাথে ভালো একটা নেটওয়ার্ক তৈরি হবে। পরবর্তীতে আপনার ক্যারিয়ারের জন্যও অনেকটা ভালো হবে। এবার আসি এই স্কলারশিপে এপ্লাই করতে হলে আবেদনের যোগ্যতা কি? যারা মাস্টার্সে এপ্লাই করবেন তাদের জন্য অবশ্যই আপনার ব্যাচেলর বা অনার্স কমপ্লিট করতে হবে সকল কোর্স সহ। এবং সেক্ষেত্রে আপনার একটা সিজিপিএ থাকতে হবে, সেখানে এটা বলা হয়েছে আপার সেকেন্ড ক্লাস। এবং যদি হিসাব করা হয় তাহলে এইটা সম্ভবত আপনার সিজিপিএ 4 এর স্কেলে 3.30 বা 3.33 এর মধ্যে থাকতে পারে। তবে সিজিপিএ যতটা ভালো হবে আপনার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি এত ভালো হবে। এবং এখানে এপ্লাই করতে আপনার কিন্তু জব এক্সপেরিয়েন্স লাগবে, মানে আ কাজের অভিজ্ঞতা সেটা হচ্ছে সর্বনিম্ন ২ বছরের জন্য এবং ২,৮০০ ঘন্টা। এবং আপনাকে অবশ্যই পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফিরে আসতে হবে। এভাবে হচ্ছে চুক্তিবদ্ধ হইতে হবে। এবং এই বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করার জন্য যে ইংরেজি ভাষার দক্ষতা, সেই দক্ষতা আপনাকে হচ্ছে থাকতে হবে, বা সেই যোগ্যতা আপনাকে থাকতে হবে। এবং এখানে আপনি মূলত এই স্কলারশিপ, বিশেষ করে সেভেনিং স্কলারশিপের আন্ডারে আপনি মূলত ৩ টা ইউনিভার্সিটি বা একটা ইউনিভার্সিটি ৩ টা প্রোগ্রামে এপ্লাই করতে পারবেন। যেকোনো একটা প্রোগ্রামে আপনি হচ্ছে সিলেক্টেড হবেন। এছাড়াও আপনার মধ্যে ভালো লিডারশিপ পটেনশিয়াল থাকতে হবে। এটা আপনি আপনার জব এক্সপেরিয়েন্স এবং আপনার যে এসওপি রয়েছে বা মোটিভেশন লেটার রয়েছে, এটার মাধ্যমে আপনি খুব ভালো করে তাদেরকে বুঝিয়ে দিতে পারবেন। এবার আসি স্কলারশিপ এপ্লাই করতে হলে কি, কি ডকুমেন্টস বা নথিপত্র লাগবে। আপনার একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট গুলোর প্রয়োজন হবে। প্রয়োজন হবে রেফারেন্স লেটার, প্রয়োজন হবে আপনি যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে এটার প্রুফ, আপনার পাসপোর্ট বা এনআইডির কপি প্রয়োজন হবে। এবং আপনি যে ইউনিভার্সিটিতে এপ্লাই করেছেন সেখান থেকে আপনি যে একটা আনকন্ডিশনাল অফার লেটার পেয়েছেন
এইটা হচ্ছে এখানে প্রয়োজন হবে। বিশেষ করে আপনি কিংস কলেজ লন্ডনে যদি এপ্লাই করেন এবং তারা আপনাকে সিলেক্ট করে, সেখানে আপনার স্কলারশিপের কথা উল্লেখ না থাকলেও আপনি হচ্ছে স্কলারশিপে এপ্লাই করতে পারবেন। প্রয়োজন হবে মোটিভেশন লেটার বা পার্সোনাল স্টেটমেন্ট, একটা এসে লেখা লাগতে পারে। এটা সম্ভবত আপনার একাডেমিক এবং আপনার পার্সোনাল বিষয় নিয়ে লিখতে হবে। তবে এটার জন্য যে যাবতীয় নির্দেশনা আশা করি আপনারা অ্যাপ্লিকেশনের সময় পেয়ে যাবেন। এবং আপনার ইংরেজি ভাষা দক্ষতার যে প্রমাণ, বিশেষ করে স্কোর কত, এইটা হচ্ছে এখানে ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে হবে। এবং এখানে সিলেক্টেড হইতে হইলে মূলত ৩ টি ব্যাপারে তারা আপনাকে সিলেক্ট করবে। একটা হচ্ছে আপনার একাডেমিক দক্ষতা কেমন, আপনার সিজিপিএ কেমন এবং আপনার পড়াশোনার মান কেমন ছিল ব্যাকগ্রাউন্ডে, এবং আপনার গবেষণার পোটেনশিয়াল, রিসার্চ প্রপোজাল এবং রিসার্চ কি বলে পোটেনশিয়াল, এগুলোর উপরে হচ্ছে আপনাকে স্কলারশিপটা দেওয়া হবে। এবং আরেকটা হচ্ছে আপনার মধ্যে মোটিভেশন কেমন। আপনি এই স্কলারশিপটার জন্য কতটা যোগ্য, আপনি কতটা এটাকে পাইতে চান এবং আপনাকে কেন তারা স্কলারশিপটা দিবে, এই কেনর উত্তর যদি আপনি যত ভালোভাবে লিখতে পারবেন, তত আপনার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি আরো বেড়ে যাবে। এবার আসা যাক ইউনিভার্সিটির মধ্যে। ইউনিভার্সিটিতে এপ্লাই করতে হলে, ইউনিভার্সিটিতে আপনার কোন, কোন ধরনের প্রোগ্রাম আছে? এখানে আমি শুধুমাত্র মেইন যে প্রোগ্রাম বা মেইন ফ্যাকাল্টি সম্পর্কে বলবো। আপনারা ধরে নিবেন যে এই ফ্যাকাল্টির আন্ডারে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। এখানে হেলথ অ্যান্ড মেডিসিনের মধ্যে আছে ডেন্টিস্ট্রি, মেডিসিন, নার্সিং, ফার্মেসি, সাইকিয়াট্রি, বায়োমেডিক্যাল সায়েন্স, গ্লোবাল হেলথ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। লাইফ সায়েন্স অ্যান্ড বায়োমেডিসিনের মধ্যে আছে বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স, নিউরোসায়েন্স, ফার্মাকোলজি, ফিজিওলজি, সাইকোলজি। ল অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে আছে ল, ক্রিমিনোলজি, ইন্টারন্যাশনাল রিলেশনস, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি। হিউম্যানিটিসের মধ্যে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, হিস্ট্রি, ফিলোসফি, ক্লাসিক্স, ডিজিটাল হিউম্যানিটিস। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে ইনফরমেটিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি। বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের মধ্যে আছে বিজনেস ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, অন্টারপ্রেনারশিপ, ফাইন্যান্স। সোশ্যাল সায়েন্স অ্যান্ড পাবলিক পলিসির মধ্যে আছে ওয়ার স্টাডিজ, সিকিউরিটি স্টাডিজ, পাবলিক পলিসি, জিওগ্রাফি। আর্টসের মধ্যে আছে মিউজিক, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, ফিল্ম স্টাডিজ। গ্লোবাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যে আছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, মিডল ইস্টার্ন স্টাডিজ, ইউরোপিয়ান স্টাডিজ। তো এখন আমরা হচ্ছে ইউনিভার্সিটির মধ্যে আসবো। এই ইউনিভার্সিটিতে এপ্লাই করতে হলে আপনার কোন, কোন আবেদনের যোগ্যতা থাকা লাগবে? প্রথমে আমরা জিপিএ এর মধ্যে আসি। যারা এখানে ব্যাচেলর এপ্লাই করবে তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তাদের জিপিএ 4 এর স্কেলে 3.3 থেকে 3.7 হইলে এখানে এপ্লাই করবেন। ভিউয়ার্স, আপনার যদি স্কলারশিপ পাওয়ার আ ইচ্ছা থাকে এবং আপনার যদি এরকম মনে হয় স্কলারশিপ ছাড়া আপনি এখানে এপ্লাই করতে পারবেন না, তাহলে ভাববেন যে এক্ষেত্রে আপনার জিপিএ 5 না হলেও 5 এর কাছাকাছি হইলে আপনি এখানে এপ্লাই করবেন। যদি আপনার জিপিএ এর চেয়ে অনেক কম হয় তাহলে আপনারা হয়তো অ্যাডমিটেড হওয়ার সুযোগ পাইতেও পারেন। কিন্তু স্কলারশিপ পাওয়াটা আপনার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে। এবং এখানকার যে মাস্টার্স এবং পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামগুলো রয়েছে সেক্ষেত্রে আপনার জিপিএ প্রয়োজন হবে 3.3 থেকে 3.7 বা 3.5 এর আশেপাশে থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। এবং পিএইচডি প্রোগ্রামের জন্য আপনার জিপিএ অবশ্যই 3.50 এর উপরে থাকতে হবে। এবার আসি এখানে ইংলিশ বা ইংরেজি ভাষা দক্ষতা কেমন প্রয়োজন হবে। যারা এখানে আন্ডার গ্রাজুয়েট বা ব্যাচেলর এপ্লাই করবেন তাদের জন্য আইএলটিএস স্কোর প্রয়োজন হবে 6.5, টোফেল প্রয়োজন হবে 92, পিটিই একাডেমিক প্রয়োজন হবে 62। মাস্টার্সের জন্য এখানে আইএলটিএস প্রয়োজন হবে 7.0, টোফেল প্রয়োজন হবে এখানে 100, পিটিই একাডেমিক প্রয়োজন হবে 70। এবং পিএইচডি প্রোগ্রামের জন্য একদম সেম, অর্থাৎ মাস্টার্স এবং পিএইচডির জন্য আপনার যে আহ, ইংরেজি ভাষা দক্ষতা একই স্কোর প্রয়োজন হবে। এবার আসি যে আমরা এই বিশ্ববিদ্যালয়ের এভারেজ টিউশন ফি কেমন। আমরা এখানে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রাম নিয়ে কথা বলবো। যারা এখানে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে যাবেন তাদের জন্য আর্টস এবং হিউম্যানিটিসের জন্য আপনার এখানে টিউশন ফি হচ্ছে 22,000 থেকে 24,000 পাউন্ড প্রতি বছর। বিজনেসের জন্য 24,000 থেকে 26,000 পাউন্ড প্রতি বছর। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 25,000 থেকে 30,000 পাউন্ড প্রতি বছর। সায়েন্সের জন্য 23,000 থেকে 26,000 পাউন্ড প্রতি বছর। মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রির জন্য 45,000 থেকে 50,000 পাউন্ড প্রতি বছর। এবং যে মাস্টার্স পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম রয়েছে যেগুলো আপনার কোর্স ওয়ার্ক, সেগুলোর ক্ষেত্রে আপনার আর্টস এবং হিউম্যানিটিসের জন্য 21,000 থেকে 25,000 প্রতি বছর। বিজনেসের জন্য 25,000 থেকে 45,000 পাউন্ড প্রতি বছর। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 25,000 থেকে 30,000 পাউন্ড প্রতি বছর। সায়েন্সের জন্য 21,000 থেকে 26,000 পাউন্ড প্রতি বছর। মেডিসিনের জন্য 35,000 থেকে 45,000 পাউন্ড প্রতি বছর।
এবং যে সকল রিসার্চ প্রোগ্রাম রয়েছে স্পেশালি পোস্ট গ্রাজুয়েট রিসার্চ এবং যদি আমরা ডক্টরাল স্টাডিজের মধ্যে যাই, সেক্ষেত্রে আপনার আর্টস এবং হিউম্যানিটিসের জন্য প্রতি বছর আপনার 18,000 থেকে 22,000 পাউন্ড প্রয়োজন হবে। বিজনেসের জন্য আপনার 20,000 থেকে 25,000 পাউন্ড প্রতি বছর প্রয়োজন হবে। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 20,000 থেকে 25,000 পাউন্ড প্রতি বছর প্রয়োজন হবে। সায়েন্সের জন্য 18,000 থেকে 22,000 পাউন্ড প্রতি বছর প্রয়োজন হবে এবং মেডিসিন নিয়ে পড়াশোনা করতে চাইলে আপনার প্রতি বছর 30,000 থেকে 40,000 পাউন্ড প্রয়োজন হবে। এবার আমরা একটু লিভিং যে খরচগুলো আছে এগুলো সম্পর্কে জেনে আসি। আপনাদের থাকার জন্য যদি আপনার ইউনিভার্সিটি হলে থাকেন, তাহলে স্কলারশিপ ছাড়া আপনাকে প্রতি মাসে 600 থেকে 1200 পাউন্ড দিতে হবে। এবং যদি আপনারা স্টুডেন্টরা মিলে কোনো প্রাইভেট অ্যাপার্টমেন্ট নিয়ে থাকেন, সেক্ষেত্রে প্রতি মাসে আপনার ভাড়া বাবদ 700 থেকে 1,200 পাউন্ড প্রয়োজন হবে। এবং যদি আপনার নিজেরা একটা বেডরুম নিয়ে থাকেন প্রাইভেট অ্যাপার্টমেন্ট নিয়ে, সেক্ষেত্রে আপনার প্রতি মাসে 1200 থেকে 2,000 পাউন্ড প্রয়োজন হবে। এবং বিদ্যুৎ, গ্যাস, পানি এগুলোর জন্য প্রতি মাসে আপনার 50 থেকে 100 পাউন্ড প্রয়োজন হবে এবং ইন্টারনেট এবং ফোনের জন্য প্রতি মাসে আপনি 30 থেকে 50 পাউন্ড ধরে রাখতে পারেন। এবং খাবার-দাবারের জন্য আপনার বাজার সদাই এগুলোর জন্য আপনার প্রতি মাসে 150 থেকে 250 পাউন্ড প্রয়োজন হইতে পারে এবং বাইরে খাইতে হলে আপনি কিছুটা অর্থ ধরে রাখতে পারেন 5 থেকে 10 পাউন্ড আরকি। এবং যাতায়াতের জন্য প্রতি মাসে আপনার ট্রাভেল কার্ডের জন্য 150 থেকে 180 পাউন্ড প্রয়োজন হইতে পারে। এক্ষেত্রে আপনি সাইকেল ব্যবহার করতে পারেন, বাইসাইকেল। হেলথ ইন্সুরেন্স বিভিন্ন ধরনের হয়ে থাকে। হেলথ ইন্সুরেন্সের জন্য প্রতি মাসে আপনি 30 থেকে 50 পাউন্ড ধরে রাখতে পারেন। তবে এটা আ আপনার হচ্ছে মেইনলি ইউনিভার্সিটি থেকে অফার করা হয়ে থাকে এবং বই খাতা কেনার জন্য বা বিভিন্ন ম্যাটেরিয়ালস কেনার জন্য প্রতি মাসে আপনার 30 থেকে 50 পাউন্ড ধরে রাখতে পারেন এবং নিজের কিছু খরচ, পোশাক-আশাক, কেনাকাটা এগুলোর জন্য প্রতি মাসে আপনি 80 থেকে 100 পাউন্ড ধরে রাখতে পারেন। এবং যদি আমরা সব মিলিয়ে প্রতি মাসে খরচ দেখি, তাহলে আপনার যদি একটু সেভ করে চলার চেষ্টা করেন, তাহলে আপনি 1200 থেকে 1800 পাউন্ডের মধ্যে নিজের খরচ সব মিটিয়ে ফেলতে পারবেন, থাকা খাওয়ার এখানে। যদি একটু বেশির মধ্যে চান, তাহলে আপনার 1800 থেকে 2,500 পাউন্ড পর্যন্ত এটা যাইতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার উপরে। এবার আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে আসি। অ্যাপ্লিকেশনটা একদম ইজি। আপনাকে যেটা করতে হবে, আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেটা আমি আপনাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনাদেরকে আরও ডিটেলস, আরও এলিজিবিলিটি বা আবেদনের যোগ্যতা দেখতে হবে। সেখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশনের জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে নিজের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এবং একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন প্রথমেই, যে ফর্মটা আপনি আপনার একাডেমিক এবং প্রফেশনাল ইনফরমেশন দিয়ে ফিল আপ করবেন। এরপর যে ডকুমেন্টসগুলো আছে সব ডকুমেন্টসগুলো আপনি রেডি করবেন পিডিএফ আকারে এবং যেখানে আপনার যে ইনফরমেশনগুলো দিতে হবে, যেখানে আপনার যে ডকুমেন্ট সাবমিট করতে হবে, সেখানে আপনি ডকুমেন্টগুলো সাবমিট করে দিয়ে অ্যাপ্লিকেশনটা সাবমিট করলেই আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে আরকি। এবং আপনারা যদি ইংল্যান্ড বা ইউরোপের আরও বিভিন্ন দেশের স্কলারশিপ এবং ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এনাফ ভিডিও আছে, সেখান থেকে আপনারাও জেনে আসতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।